নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এর আগে তো আমি বহু ক্ষেত্রে বহু ধরনের আলোচনা করেছি, কখনো ভালো কখনো খারাপ। কারণ মানব জীবনে ভালো মন্দ দুটোই মিশিয়ে থাকে, তাই ভালোটাও থাকে কখনো খারাপটাও থাকে। আজকে শুধু ভালোটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনার জীবনে কি কি ভালো তৈরি হতে পারে গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী। কারণ দেখা গেলো যে অনেকের জীবনে বিদেশ কর্ম জায়গা আছে, বিদেশে থাকার জায়গা আছে, বিদেশের অর্থ উপার্জনের জায়গা আছে, এমনকি সে বিদেশে গিয়ে তার হায়ার স্টাডি পর্যন্ত করতে পারে। এটা নো ডাউট তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হবে, এবং তার জন্মছকের কি কি কানেকশন অবশ্যই আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে তার জীবনের যে নির্দিষ্ট স্টেজগুলো যখন সে পার করবে, সেক্ষেত্রে তার জন্মছকের কানেকশন এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কিভাবে কাজ করবে। প্রথম অবস্থা দেখুন, আমাদের বলা হয় যে একটা জাতক জাতিকার পড়াশোনা করছে, পড়াশোনা করা মানে তার চতুর্থ ভাব কানেক্ট হয়ে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব। আমি একটা জাতক জাতিকার সে পড়াশোনার স্টেজে পৌঁছানোর জন্য তার কিন্তু আমি সাধারণত ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখি যে লগ্নপতি, দ্বিতীয়পতি, তৃতীয়পতি, চতুর্থপতি, এই চারটে ভাবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গা। কেন? কারণ সে দ্বিতীয় থেকে কথা বলার জায়গা শেখে, দ্বিতীয় থেকে সে কথা বলতে কতটা পারে, সে উচ্চারণের জায়গাটা কতটা আছে, তার সেই জায়গাটা তৈরি হয়। আবার দ্বিতীয় থেকে সে বলা হয় চতুর্থের একাদশ, চতুর্থের সাকসেস, কারণ চতুর্থ ভাব হচ্ছে তার প্রাথমিক স্টেজে পড়াশোনার জায়গা। আবার সেই সঙ্গে সঙ্গে তৃতীয় হচ্ছে তার জন্মছকের তৃতীয় ভাব হচ্ছে তার কিন্তু পারিপার্শ্বিক জায়গা। এই পারিপার্শ্বিক জায়গাটা যদি ভালো না হয় একটা স্টুডেন্টের, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গার তার পরিবেশটা ঠিক না থাকার জন্য পড়াশোনা হয় না। তাহলে তৃতীয় ভাবযুক্ত, দ্বিতীয় ভাবযুক্ত আর লগ্ন ভাব সে নিজে, সে যদি সুস্থ না থাকে, সে যদি সর্বদাই অসুস্থ থাকে, তাহলে তার তো পড়াশোনার জায়গা হবেই না। তাহলে লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব গেল। কারণ চতুর্থ ভাবের পাওয়ারের ওপর ডিপেন্ড করবে সে তার প্রাইমারি স্টেজের পড়াশোনা কতটা ভালো করবে, কতটা ভালো রেজাল্ট করবে, তার ওপর পরবর্তী স্টেজগুলো ডিপেন্ড করবে। এবং কোনো জাতক জাতিকার যদি জন্মছকের এই ভাবগুলো ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনার জায়গা ভালো হয়, রেজাল্ট খুব ভালো হয়। আবার এর সঙ্গে সঙ্গে কি হয়, একটা জাতক জাতিকার পঞ্চম ভাব যদি পাওয়ারফুল জায়গায় থাকে, পঞ্চম ভাবে দেখা গেল এমন কিছু শুভ গ্রহ রয়েছে, বা পঞ্চমপতি সে দশম ভাবে, পঞ্চমপতি সে চতুর্থ ভাবে, পঞ্চমপতি সে কিন্তু দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে নবম ভাবে কানেকশন পেয়ে যাচ্ছে, দশম ভাবে কানেকশন পেয়ে যাচ্ছে, একটা একটা শুভ যোগ বলা হয়। তখন সেটাকে বলা হয় যে এটা রাজযোগ তৈরি করেছে, এবং তার জীবনের তার পড়াশোনার জায়গা অবশ্যই ভালো হবে। সে পড়াশোনার জায়গা বহু উন্নতি করতে পারবে, এবং সে তার জীবনের একটা মানে মানে খুব উন্নত মানের চরম শিখরে উঠতে পারবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সেই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। দেখবেন যার ক্ষেত্রে এই চতুর্থ পঞ্চমের কানেকশন রয়েছে, তার মেধা শক্তি ভালো। কারণ ওই পঞ্চম জানবেন যে পূর্ব জন্ম, সেই অনুযায়ী তার এই বছর, এই জন্মের অর্থাৎ এই মানব জন্ম, তার মধ্যে লুকিয়ে রয়েছে তার পূর্বজন্মের কর্মফল, এবং তার সঙ্গে সঙ্গে তার মধ্যে কতটা মেধা আছে, সে পূর্বজন্মের কতটা মেধা নিয়ে সে সেই জন্ম ত্যাগ করেছিল, পরবর্তীতে এই জন্ম কি কর্ম, কি তার মেধা নিয়ে এই জন্মে আসলো। সেই জন্য পঞ্চম মেধা শক্তির জায়গা, পঞ্চম তার জীবন এর একটা নির্দিষ্ট স্টেজ থেকে শুরু করার জায়গা। তাই পঞ্চম ভাব যদি ভালো থাকে, তাহলে তার মেধা শক্তি ভালো থাকবে, এবং সে
আগামী দিনে তার নিজের ক্রেডিট, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধি বলে সে খুব ভালো জায়গায় পৌঁছাবে। কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন হচ্ছে একটা জাতক জাতিকা যখন বিদেশে যাবে, সেই বিদেশের মাটিতে গিয়ে অর্থ উপার্জন করবে, এগুলো প্রত্যেকটা স্টেজ তার ক্ষেত্রে প্রয়োজন হয় এবং প্রত্যেকটা তার পাওয়ারফুল জায়গা তাকে প্রভাবিত করে। এবং এই পঞ্চম ভাব কানেকশন যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থান, যেটা নবম ভাব বলা হয়, পঞ্চম ভাব জ্ঞান বলা হয়, পঞ্চম ভাব তার পূর্ব জন্মের কতটা শিখেছিল সেই জায়গা বলা হয়। আর ভাগ্য, তার ভাগ্য নিয়ে কি ভাগ্য তার কানেকশন পাবে, তার ভাগ্যের কি ফলাফল সেটাকে কানেকশন পাবে এবং সেই অনুযায়ী তার ভাগ্য ফল দেবে। ভাগ্য হচ্ছে গুরুজন। দেখবেন যে অনেক সময় গুরুজন যারা থাকে, বাবা মা, তাদের শুভ কর্মে, তার সন্তানের শুভ কর্মে শুভ ফলে পরিণত হয়। বাবা মায়ের কোনো শুভ কাজ, ভালো কাজ তার সন্তানের উপর প্রভাবিত করে। তাই সেই শুভ ফলের ভাগীদার সেই সন্তান হয়ে তার জীবনের সেই ভাগ্যের জায়গা কানেক্ট করে এবং সেই ভাগ্যটা তার সেক্ষেত্রে তার হায়ার স্টাডিকে ইন্ডিকেশন করে। তার কখনো কখনো দেখবেন যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে সে যখন যে পড়াশোনাটা করবে, পড়াশোনার জায়গাটাকে আরো অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য, তার সাকসেসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় অর্থ। যে অর্থটা তার গুরুজন যারা রয়েছে, বাবা মা, এই জায়গার থেকে সেই অর্থটা সে পায়। সেটা তার ভাগ্যের কানেকশন, গুরুজনের জায়গা ইঙ্গিত করে সেই নবম ভাব। এবং তার মধ্যে সেই জায়গার যদি থাকে, অর্থাৎ ওই পঞ্চম পাওয়ারফুল কানেকশন থাকলে, ভাগ্য যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা তার হায়ার স্টাডি হয়। কারণ অবশ্যই হায়ার স্টাডি তো দরকার। কারণ আপনি বাইরে গিয়ে অর্থ রোজগার করবেন এবং সেটা খুব সম্মানের সঙ্গে এবং সেখানে একটা ভালো কোনো কর্ম করে করবেন, সেক্ষেত্রে এই ভাবগুলো প্রত্যেকটা আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা থাকতে হবে। এবং সেই পজিটিভ জায়গা আছে বলেই একটা জাতক জাতিকা সে কিন্তু বিদেশে গিয়ে বিদেশের মাটি থেকে সে নিজের বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে সেখান থেকে অর্থ রোজগার করে নিয়ে আসছে। আর এই বাইরে যেতে পারবে কিনা, বিদেশে যাওয়ার যোগ আছে কিনা, সেটার লাস্ট স্টেজ কানেক্টেড ভাবে, অর্থাৎ এতক্ষণ যা বললাম সেটা দেশের মধ্যে থেকেও একটা জাতক জাতিকা করতে পারে। কারণ তার চতুর্থ ভাব ভালো, পড়াশোনায় সে ভালো ছিল, ভালো রেজাল্ট করতো, প্রত্যেকটা ক্লাসে সে পাস আউট করেছে খুব ভালো রেজাল্ট নিয়ে। তারপরে পঞ্চম ভাব তার জ্ঞানকে কাজে লাগিয়েছে, এখনো সে জ্ঞানকে কাজে লাগাচ্ছে, নিজের মেধা শক্তিকে সে কাজে লাগিয়ে সে আগামী দিনে আগিয়ে যাচ্ছে ভালো রেজাল্ট করে। তার মধ্যে একটা দারুণ পজিটিভ ভাইব্রেশন রয়েছে, জ্ঞান রয়েছে। সে অনেক মানুষকে সহযোগিতা করছে, মানুষ তার সংস্পর্শে এসে বহু মানুষ সে ভালো জায়গা পাচ্ছে। তার মানে তার মধ্যে সেই পঞ্চমের কানেকশন রয়েছে, খুব পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। তাহলে সেই জায়গাগুলো সে কাজে লাগাচ্ছে এবং এই দেশেই সে এই পর্যন্ত জায়গা তৈরি করছে। তারপরে ভাগ্যকে কানেক্ট করেছে, সে হায়ার স্টাডিও পর্যন্ত করছে। কোনো কোনো জাতক জাতিকা রিসার্চ করছে, কোনো কোনো জাতক জাতিকা সে বিভিন্ন ক্ষেত্রে, তাকে দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে সে যে শিখছে সেটাকেই সেই মেধাশক্তিকেই হায়ার করার জন্য বহু মানুষ চারিদিক দিয়ে তাকে লাইনে রয়েছে, মানে চারিদিকে লাইনে হয়ে গেছে, ওয়েটিং করছে। সেই জাতক জাতিকা সে আগামী দিনে ভালো জায়গা, তার রেজাল্ট ভালো হলে তাকে তারা গ্রহণ করবে, তাকে নিয়ে নেবে, তাকে একটা ভালো চাকরি দেবে। তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গার থেকে এসে তার উপর একটা ভালো ধারণা রয়েছে। কেননা এই জাতিকা সে রেজাল্ট ভালো করছে, তার মধ্যে মেধা শক্তি রয়েছে, তার ক্ষেত্রে কর্মক্ষমতার জায়গা রয়েছে এবং এ যথেষ্ট ইন্টেলিজেন্ট। এই কানেকশনটা পেয়ে গেছে এবং সেটা একটা প্রচার হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মছকের, কারণ আপনার দেশের বাইরেটা
ইঙ্গিত করবে আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে দ্বাদশ ভাব। তাহলে এই সমস্ত কানেকশনের সঙ্গে যদি ওই দ্বাদশ ভাব অর্থাৎ 12 নম্বর ঘরটা লগ্নের সাপেক্ষে আপনার সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের দেখবেন যে খুব কম এবং সহজে এবং সঠিক ওয়েতে আপনি বিদেশের পাড়ি দিয়েছেন। কখনো কখনো নবমের সঙ্গে আপনার পঞ্চমের চতুর্থের কানেকশনে অনেক সময় অনেক জাতক জাতিকারা তারা শিক্ষা গ্রহণ করার জন্য সেই দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে সেই শিক্ষা গ্রহণ করতেই বিদেশে চলে যাচ্ছে। আবার কোনো কোনো জাতক জাতিকা এই নবম পঞ্চম লগ্ন তার সঙ্গে দ্বাদশ তার সঙ্গে দশম কানেক্ট হয়ে গেল, দিয়ে সে কি করলো না, সে কর্মজীবনে অর্থাৎ কর্মের সূত্র ধরে সে বিদেশে পাড়ি দিল এবং বিদেশ থেকে অর্থ উপার্জন করছে এবং বিদেশে গিয়ে সে নিজের একটা নির্দিষ্ট জায়গাকে বজায় রেখে দিয়ে নিজের ভালো জায়গা তৈরি করে নিয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন সেই দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব যাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দেয়, এই দ্বাদশ ভাব যদি আপনার জন্মছকের কানেকশনের সঙ্গে ওই নবম ভাব চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের কানেকশন ওই দ্বাদশ ভাবের সঙ্গে থেকে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা কখনো কখনো তারা তাদের পড়াশোনা তাদের স্টাডিকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিদেশে যায়। আবার দশমের সঙ্গে কানেকশন হয়ে গেলে এই সকল জাতক জাতিকার তারা কর্মসূত্রে সে বিদেশে পাড়ি দেয়। এবং এই বিদেশের অর্থ রোজগার করা সবার জন্য না, কিন্তু এই কানেকশন যাদের থাকে তারাই একমাত্র সেই বিদেশের থেকে অর্থ নিয়ে এসে তার নিজের দেশে নিয়ে আসতে পারে। এটা কিন্তু ভীষণ ভীষণ একটা পজিটিভ জায়গা। সেই জন্য প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই জায়গাগুলো তার ক্ষেত্রে আছে কিনা এখন দেখুন। কারণ ভালো জায়গা সব সময় ভালোর দিকেই নিয়ে যায়, কিন্তু কখনো কখনো কিছু কিছু ভালো আবার কিছু কিছু খারাপের দিকেও নিয়ে যায়। তাই ভালোর হতে হতে মাঝপথে কোনো জায়গায় খারাপ নেই তো সেটাও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ এটার মধ্যেও কিন্তু অনেক সময় কোনো জাতক জাতিকা প্রতারিত পর্যন্ত হয়ে যায় এবং এই প্রতারণার ফাঁদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের রয়েছে। সেই জন্য আপনাদের জন্মছক বা আপনার সন্তানের জন্মছকের কতটা পজিটিভ জায়গা রয়েছে, তার কি বিদেশ যোগ রয়েছে, সে বিদেশে কি অর্থ রোজগার করতে পারবে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখো বিদেশ যোগ রয়েছে কিন্তু হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। তার জীবনের অনেক কিছু জায়গা রয়েছে, সে অনেক সময় দেখা গেলো বিদেশ যোগ নেই কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড সে বিজনেস করছে ভালো জায়গায়। সে হয়তো চাকরি করছে না কিন্তু বিজনেস করছে, অন্য বহু মানুষকে তার চাকরি দিচ্ছে, তার সেই ক্ষমতা রয়েছে। তাহলে সেই কানেকশনগুলো দ্বাদশের সঙ্গে রয়েছে কিনা এবং নির্দিষ্ট ভাবগুলো সেটা কানেকশন পাচ্ছে কিনা তার উপরই ডিপেন্ড করবে সে তার জীবনের বা আপনার ওই সন্তানকে বিদেশে কিন্তু অর্থ রোজগারের জন্য যাবে কি যাবে না। তাহলে এই কানেকশনগুলো থাকলেই হবে, আর যদি না থাকে তাহলে তার ক্ষেত্রে হয়তো সেই দেশেই রয়েছে, দেশেই ভালো জায়গা রয়েছে এবং সেখানে সে সেই জায়গাটাকে কাজে লাগাতে বলুন। আমি আবার বারবার বলি যে দেখুন কিছু কিছু অশুভ যোগ থাকবেই প্রত্যেকের ক্ষেত্রে, কিছু কিছু শুভ যোগ থাকবে, কিন্তু সেই অশুভত্বটাকে চাপা দিয়ে রেখে ডাউন করে শুভত্বটাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট তিথি নক্ষত্রেতে তার সঠিক কিন্তু প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন তাহলে সেই সকল জাতক জাতিকা বা আপনার ক্ষেত্রে আগামী দিনে শুভত্ব জায়গা অবশ্যই হবে। কারণ আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন,
যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।